আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এই তো সকাল সকাল আমার ডিউটি শুরু হয়ে গেছে। ভোর ৫টা থেকে ডিউটি শুরু হয়ে গেছে। এখন প্রথম ডিউটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চা বানানো। এটা হচ্ছে স্কুলের চা। তো আজকে হচ্ছে ২ ফ্লাক্স চা বানাবো আর এইজন্য বড় পাতিলে দিছি। আর প্রতিদিন হচ্ছে ১ ফ্লাক্সে বানাই। আর এইজন্য আজকে হচ্ছে ২ ফ্লাক্স বানাবে। ম্যাডামের স্কুলে অনুষ্ঠান আছে, এইজন্য বলছে ২ ফ্লাক্স বানানোর জন্য। তো এইখানে আমি চার পাতি, চিনি সবকিছু চুলার মধ্যে বসায় দিয়ে রুমে গেছিলাম। রুমে গিয়ে তারপরে কিছুক্ষণ আমি শুয়েছিলাম। এসে দেখি চার পাতি কালার হয়ে গেছে। এখন আমি এই যে দুধের কৌটাগুলো আমি এক এক করে ঢেলে দিচ্ছি। ২টা ২টা করে ঢেলে দিচ্ছি। আর এখানে কয়টা দুধ দিলাম আপনারা গুনবেন, ঠিক আছে? আমি এইখানে প্রবাস জীবনে খুব সকালে ঘুম থেকে ওঠা শিখেছি। কারণ আগে অনেক বেলা পর্যন্ত ঘুমাইতাম। এখন প্রবাস জীবনে এসে একদম টাইম মতো সব কিছু করা শিখছি। আর একজন মানুষ টাইম মতো চলা আসলে নিজের জন্য অনেক বেশি ভালো। টাইম মতো খাওয়া দাওয়া করা, টাইম মতো ঘুমানো, টাইম মতো ঘুম থেকে ওঠা, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার বাসায় আমার ম্যাডামরা সবসময় সব কিছু টাইম মতো করে। যেমন দুপুরের খাবারটা টাইম মতো করে, রাতের খাবারটা ওই রাত ৮টার আগে কমপ্লিট করে, আবার সকালের নাস্তাটাও ওই সকালের খুব সকালে কমপ্লিট করে। তো তাদের সাথে থেকে থেকে আমিও সব কিছু আমার টাইম মতোই করতে হয়। যেমন রান্নাবান্নায় সব কিছু টাইম মতোই তাদের জন্য রেডি করতে হয়। তো আমি ৫টার সময় ঘুম থেকে উঠে আমি প্রতিদিন আমার ম্যাডামের জন্য চা বানাই। বানাইয়া তারপর রুমে গিয়ে আমি সকালবেলা নাস্তা করে ফেলি। কারণ নাস্তা করতে দেরি করলে দেখা যায় পরে আমার আর নাস্তা করতে ইচ্ছা করে না। আগে তো আমি সব কাজ শেষ করে নাস্তা করতাম, আবার মনে চাইলে না চাইলে আবার করতাম না। কারণ প্রতিদিন এক জিনিস দিয়ে নাস্তা করতে ভালো লাগে না। তারপরে এখন কি করার? কাজ করতে হলে তো এসব জিনিসই খেতে হবে, কিছু করার নাই। তো আমি ভাবছি যে বাংলাদেশ থেকে ঘুরে আইসা আমি হচ্ছে ওই চিয়া সিড না, ওই যে কি দিয়া জানি হচ্ছে শরবত বানায় খাই সকালবেলা। তো ওইগুলা খেলে হচ্ছে শরীর ভালো থাকে। তো আমি ওগুলা বাংলাদেশ থেকে নিয়ে আসবো, নইলে এখানে আসলেও এখান থেকেও কিনতে পারবো। এখানে আমি মার্কেটে আছে আমার বাসার সামনে, এই সুপার শপে আছে। তো আমি সকালবেলা ১ গ্লাস করে শরবত খাবো আর হয়তোবা একটা করে ডিম সিদ্ধ খাবো। এইটাই খাবো। কারণ এগুলা হচ্ছে ভালো খাবার। এটা শরীরের জন্য ভালো। আর আমার ম্যাডামরা যেসব খাবার খায়, নাস্তা করে, এগুলা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কারণ ওজন অনেক বেড়ে যায়। আবার দেখা যাচ্ছে বয়স হওয়ার আগে মানুষের চেহারা বয়স্ক লাগে। যেমন আমার ম্যাডামের বড় মেয়ে, অ ওর ওর কথাই বলি। ওর বয়স কিন্তু এখনো ১৮ হয় নাই। তারপরও ও যদি আমার সাথে সাথে দাঁড়ায় তাহলে ওর আমার থেকে ওর চেহারার দিকে তাকাইলে ওকেই বেশি বয়স্ক লাগে। মনে হয় আমার থেকে ওর বয়স বেশি। মানুষের হচ্ছে সৌন্দর্য ধরে রাখতে হলে তার খাওয়া-দাওয়া কিছু মেইনটেইন করে চলতে হয়। তারপর প্রতিদিন স্বাভাবিক যে জীবনযাপন এগুলো একটু মেনে চলতে হয়। ওরা তো কিছুই করে না। হাঁটাহাঁটি তো একদমই করে না। এক জায়গায় বসে থাকে। আবার খাওয়া-দাওয়া দেখা যাচ্ছে যে প্রতিদিন এই যে তেলের জিনিস, ভাজা পোড়া জিনিস, চিনিযুক্ত জিনিস, সকালবেলা চিনিযুক্ত রুটি, এগুলা দিয়ে নাস্তা করে। তো এইসব খাবার যদি একজন মানুষ যদি প্রতিদিন খায়, সে মানুষগুলো কিন্তু এমনিতেই মনে করেন যে সুস্থ থেকে অসুস্থ হয়ে যাবে। আর আমরা ভাই বাংলাদেশী মানুষ, আমাদের তো মনে করেন এইসব খাবার খেয়ে আমরা অভ্যস্ত না। তারপরে প্রবাস জীবনে এসে এদের সাথে মিশতে মিশতে একটু একটু খাওয়া শিখছি। অনেক সময় খাইতে মনে চায়, অনেক সময় মনে চায় না। তো এইজন্য আমি ভাবছি যে বাংলাদেশ থেকে ঘুরে এসে তারপরে আমি আমার মন মতো করে প্রয়োজনে আমার টাকা দিয়ে আমি হচ্ছে নাস্তা এই মানে খাবো। যেইসব খাবার আমার শরীরের জন্য ভালো, আমি প্রয়োজনে আমার টাকা দিয়ে আমি কিনে এনে আমি রুমে রেখে দিব, ওগুলা দিয়ে আমি নাস্তা করব। ওদের এইসব এই যে রুটি, তারপরে মানে চিনিযুক্ত রুটি, চা, এগুলো আমি খাবো না। দুধ চা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তারপরও এখন দুধ চা ছাড়া তো এখানে রং চা ওরা খায় না। আর আমিও একটা আইলসা, আমি নিজের জন্য আর কি বানাই না। তো এখানে একটা খাম দেখতে পারতেছেন, চা তো বানানো শেষ হয়ে গেছে। খামের ভিতরে হচ্ছে আমার ম্যাডামের যে ছোট মেয়েকে বাসার সামনে থেকে একজন বয়স্ক মহিলা উনি গাড়ি দিয়ে নিয়ে যায়, আবার দিয়া যায়, মানে সকালবেলা নিয়ে যায় আবার দুপুরবেলা দিয়া যায়, ২ টাইম। তো ওরে হচ্ছে ওনার ওনার বেতন, এটা প্রতি মাসে ওনার বেতন। তো আমার ম্যাডামের ছোট মেয়ের স্কুল হচ্ছে অফ এখন, ওরে একদম ৪ মাসের জন্য বন্ধ দিয়ে দিছে ওরে।
তো ও আর স্কুলে যাবে না এই 4 মাস। 4 মাস হচ্ছে ওদের গরমের ছুটি। আর কিছুদিন পরে সবারই বন্ধ হয়ে যাবে, ম্যাডামও বাসায় থাকবে, ম্যাডামের মেয়েরাও বাসায় থাকবে। এই জন্য এই সময়টাতে আমি বাংলাদেশে যাই, যে ওনারা বাসায় থাকলে ফয়সালের জন্য ভালো হয়। তো তো ওর এই যে বেতনটা ওই উনি আসবে, আসলে গেটের সামনে গাড়ি নিয়ে আসলে আমি ওনাকে গিয়ে দিয়ে আসবো। তো আমার ম্যাডাম এটা আমাকে গতকাল রাতেই দিছে। তো আমি যাতে ভুইলা না যাই এর জন্য আমি এটা সামনাসামনি রাখছি, যাতে করে ঘুম থেকে উঠলে আমার নজরটা এই খামের দিকে যায় আর আমার জানি মনে থাকে। কারণ আমাকে একটা কাজ দিলে আমার ম্যাডাম, আমি ওইটাকে অনেক গুরুত্ব সহকারে করি। হেলায় ফেলায় যে আসে না, যে ভুইলা গেছি, মনে ছিল না, আজকে দিব না কালকে দিব, এইগুলো আমি কখনোই করি না। আর আমার ঘরে দেখতে পারতেছেন ওইখানে সব পলিথিনে ময়লা। ময়লা বলতে কি, আমি আমার অনেক জিনিস ফালাই দিছি, কাপড় চোপড় সহ। কারণ দেশে চলে যাব, এর জন্য যেগুলো আমার প্রয়োজন নাই, আমি ব্যবহার করব না, সেগুলো আমি অনেক ভালো ভালো জিনিসও ফালাই দিছি। সেন্টের বোতলও ফালাই দিছি, যেগুলো গ্রান ভালো না সেগুলো আমি ফালাই দিছি ওগুলা। তো এইখানে আমি দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসছি। গতকালকে তো আমরা মার্কেটে গেছিলাম, ওইখান থেকে আসার সময় পরে আমার ম্যাডাম খাবার কিনে নিয়ে আসছে দুপুরের বাসায়, আর আমি রান্না বান্না করি নাই। তো আমি যে চালগুলা ভিজায় রাখছিলাম দুপুরে রান্না করার জন্য গতকাল, আর মুরগি ভিজায় রাখছিলাম, তো ম্যাডাম বলছে এগুলা ফ্রিজে রেখে দেওয়ার জন্য, পরের দিন রান্না করার জন্য। তো আজকে আমি এই যে চালগুলা বের করছি, বের করে সুন্দর মতো এই যে ধুয়ে নিলাম। এখন আমি ভাত বসায় দিছি, আর হচ্ছে মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে আমি সালনা রান্না করব। তো ভাতটা একটু নরম নরম করে ম্যাডাম বলছে রান্না করতে, কারণ গতকালকে চালটা ভিজায় রাইখা ফ্রিজে আবার রাইখা দিছিলাম, তো এমনিতেও ভাতটা একটু নরম নরম হবে, এই জন্য সালনা রান্না করতেছি। আর এখানে আমার মানে এই ভিডিওটা যখন আমি পরে চেক করছি, তখন আমি নিজেই মানে করতেছি, কারণ আজকে আমার চেহারাটা দেখেন, একদম মনে হইতাছে কি যে কেমন, মানে মুখটা কালা বেজার কইরা আছি, তাই না? কারণ মানে কাজ একটার পর কাজ একটা করতে আসি, মানে বসার সময় নেই। বাসার লোকজন থাকলে এরকম একটার পর একটা কাজ করি, আবার দেরি হয়ে যায় কাজে, এটাও একটা সমস্যা। তো যাই হোক, ওরা হচ্ছে ওদের এক্সাম আছে, ওদের অনেক পড়াশোনা, সারা দিন ঘরের মধ্যে পড়ে। আর ফয়সাল তো আমি যতক্ষণ থাকি আমার সাথে সাথে থাকে। তা এখানে আমি লাউ, আলু, বেগুন, বড় ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ এগুলো আমি বের করছি। বের করে এখন আমি এক এক করে এগুলাকে ছুলবো, ছুইলে আনাম আনাম ধুয়ে তারপরে আমি কাইটা নিব। আমাকে হালিমা আপু আমাকে হচ্ছে সব সময় হাসি খুশিভাবে দেখতে চায়, বলে যে তোমার হাসি দেখার জন্য আমি তোমার ভিডিও দেখি, অনেক ভালো লাগে তোমার হাসিটা, বোনও সবসময় হাসি দিবা। তো আজকের ভিডিওতে আমি কেন হাসি না আমি নিজেও জানি না, খুবই মানে অবস্থায় আছি, মানে সিরিয়াস মুডে আছি মনে হচ্ছে চেহারা দেখে। পরে এই ভিডিওটা আমি নিজে দেখে আমি নিজে হাসতেছি। আমি যে কোনো ভিডিও আমি করি, করার পরে আমি নিজে ওইটা সম্পূর্ণভাবে চেক করি একবার, আবার যখন আমি ভিডিওটা এডিটিং করি তখন আবার আমি যতক্ষণ আমি ভিডিও ভয়েস রেকর্ডিং করি ততক্ষণ আমি আমার ভিডিওর দিকে নজর রাখি, যে আমার ভিডিও সব কিছু ঠিক আছে কিনা। অনেকেই আছে দেখেন, অনেক সময় অনেক ভিডিও পোস্ট করে, ওই ভিডিও ভালো মতো না খেয়াল করে পোস্ট করে দেয়, তখন ওই ভিডিওর যে কিছু কিছু জিনিসগুলা দর্শকের হাতে পড়ে, মানে তারা দেখে ফেলে, যে তারা আবার কমেন্টও করে যে আপনি কি ভিডিওটা না দেখে আপলোড করছেন। দেখা যাচ্ছে পোশাক আশাক ঠিক থাকে না, অনেক সময় অনেক অবস্থায় থাকে, ওই রকম ভাবে ভিডিও আপলোড করে দেয়। এখন তারা ইচ্ছা করে করে নাকি ভুলে চলে যায়, এখন জানি না। তো সব সময় আমি ভিডিও করে আমি নিজের ভিডিওটা আগে নিজে ভালো মতো দেখি, দেখার পরে আমার মনে হয় যে হ্যাঁ এটা সব কিছু ঠিক আছে, তখন আমি ওইটা হচ্ছে আপলোড করি। আর যেগুলো মনে হয় যেসব জায়গাগুলো আমার ঠিক নাই, ওই সব জায়গাগুলো আমি হচ্ছে দেই না, হয়তো বা ডিলিট করে দিই এরকম। আর আমার ভিডিওতে আমি যখন ভিডিও মেকিং করি তখন ওই রকম কিছুই থাকে না যে আমার ডিলিট করার প্রয়োজন হয় আর কি। তারপরও আমি সাবধানতার সাথে ভিডিওটা ভালো মতো চেক করে আমি দিই। তো সব সবজিগুলা ছুইলা নিতেছিলাম, ছুইলা আমি কাইটা নিব। আমি আগে সবজিগুলা আর কি বসায় দিব, তারপরে আমি মাছ ধুয়ে মাছ আরেক চুলায় ভাজবো। আজকে আবার চুলাটাও পরিষ্কার করতে হবে, অনেক দিন ধরে চুলাও পরিষ্কার করি না, আবার দেশে যাব ভাবলাম এখন বেশি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করব। প্রতিদিন রান্না করার পরে তো মুছি, মুছার পরেও আমি সপ্তাহে সপ্তাহে কী করি, চুলার ওই যে বাটি বুটি সব কিছু উঠাইয়া স্প্রে দিয়ে ভালো মতো ধুইয়া মুইয়া তারপর আবার সেটিং করি।
তো যখন দেশে যাব 1 মাসের জন্য আইসা দেখবো চুলামুলা নোংরা, ওরা হয়তো পরিষ্কার করবে না, কারণ ছুটি তো আমার 1 মাস, জানে যে আমি আইসা করব, ওরা হয়তো সব কিছু করবে না। তো এই জন্য আমি কি করব, যাওয়ার আগে চুলাটা ভালো মতো পরিষ্কার করে দিয়ে চুলার উপরে অ্যালুমিনিয়াম আছে না, ওই অ্যালুমিনিয়ামের কাগজ আমি বিছায় দিয়া যাব, যাতে করে চুলার যে স্টিলটা, ওই স্টিলটা নষ্ট না হয়। আর হচ্ছে চুলার যা, যদি ওরা খাবার টাবার রান্না করে তাহলে দেখা যাচ্ছে যে চুলার ওই ইটা যেটা বিছাই দেওয়া যাবে অ্যালুমিনিয়াম, ওই অ্যালুমিনিয়ামটা নষ্ট হবে, চুলার স্টিলগুলো নষ্ট হবে না। কারণ ওরা কি করে, দেখা যাচ্ছে চা বানাইতে গেল, চা বসাই দিয়ে রুমে গিয়ে বসে থাকবে, চা বলক এসে যদি পড়ে যায় তাহলে চুলাটা নষ্ট হয়ে যাবে, ওইটার জীবন ওরা ডইলা উঠাবেও না, পরিষ্কারও করবেও না, ওইভাবে রেখে দিবে। তো ওই রকম অবস্থায় যদি একটা জিনিস 1টা মাস থাকে তাহলে ওই জিনিসটা পরে পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হয়। সাথের জিনিস যদি সাথে পরিষ্কার করি তাহলে কিন্তু অনেক ওইটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ওটা জমায় রেখে দেই তাহলে জিনিসটা আরও বেশি, মানে ওইটা পরিষ্কার করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। তো এই জন্য আমি ওই অ্যালুমিনিয়াম বিছাই দিয়ে যাব, যাই কিছু করুক, যেটাই চুলা যেখানে ময়লা করুক, ওই অ্যালুমিনিয়ামের ভিতরে ময়লা হবে, অ্যালুমিনিয়াম আমি আসার পরে উঠাইয়া খুইলা ফালাই দিব। এটা আমি প্রতিবারই করি। এই কাজগুলো কিন্তু আমার ম্যাডামকে বলে দেয় না, আমি নিজে ইচ্ছে আমার নিজের আইডিয়ার থেকে কাজগুলা করি, যাতে করে আমি আসার পরে সব জিনিসই সুন্দর থাকে। তারপরে আমি তো সব কিছু এক এক করে গুছাই দিয়ে যাচ্ছি, ওই ভিডিওগুলো হয়তো আমি যে কাজ করি, যে গুছাই, এগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না। তো বুঝেনি তো, এখন হচ্ছে আমি সব কিছু শেয়ার করি না, কারণ রান্নাঘরের অংশগুলো বেশি শেয়ার করি, রুমেরগুলো আমি অত বেশি শেয়ার করি না। রুমে কি শেয়ার করব, সব রুমে মানুষ থাকে। এখন ম্যাডামের মেয়েরা বাসায়, ওরা পড়াশোনা করতেছে, ভিডিও করে কাজ করাটা মানে আমার ওদের জন্য দেরি হয়ে যাবে, আমার সমস্যা। এই জন্য ওরা তাড়াতাড়ি করে আমি ঘরটার গুছাই দিয়ে ওরা রুমে গিয়ে দরজা বন্ধ করে এসি সেরে ওরা পড়তে বসে, একদম সারা দিন পড়বে ওই রুমে, শুধু দুপুরে খাবারের সময় উঠে এসে শুধু খায়। এইভাবেই আর কি জীবন চলতেছে। তারপরে ওদের সব আলমারি সব কিছু আমি কাপড় চোপড় সব গুছাই দিছি, ওরা অনেক মানে এলোমেলো তো, মানে একটা নিতে গিয়ে আরো 5টা ফালাই এরকম করে। পরে ওদেরকে বলছি যে আমি সব কিছু গুছাই দিলাম, আমি বাংলাদেশে চলে যাব, সব কিছু আগে গুছাই দিয়ে যাইতেছি, এর আগে কিন্তু আলমারি তোরা এলোমেলো করিস না, এগুলা এলোমেলো করলে পরে তোদেরই নোংরা দেখা যাবে, তোদের আলমারি। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আবার ওরা কথা শুনে, একটা কথা বললে না শুনে, এটা আবার ভালো দিক। তো এখানে মাছ ভাজতেছি, আর ওইখানে সালোনার জন্য সবজি তো কষাইতে দিলামই। এখন এই যে এক এক করে মাছ ভাজতেছি, মানে এই মাছ ছাড়া কোনো কথা নাই, এর আগে কতগুলো এই মাছ নিয়ে আসছে, তারপরে মুরগি নিয়ে আসছে। বিদেশ মানেই মাছ মুরগি, কিন্তু এই মাছগুলা হচ্ছে শখের বিষয়ে খাইতে ভালো লাগে, সব সময় খাইতে ভালো লাগে না। দামি মাছ ঠিক আছে, কিন্তু সব সময় খাইতে ভালো লাগে না। আর এই মাছটা না চাবান দিলে মনে করেন একটা সুবা সুবা লাগে, আর আমাদের দেশে মাছ কিন্তু রান্না করলে একটা রসালো রসালো ভাব থাকে, এই মাছের ভিতরে ওইটা নাই। দেখেন চুলার মধ্যে আমি যখন আগুনে ভাজতে দিছি তখন কিন্তু মাছটা শক্ত হয়ে গেছে, তো এটা ওরকমই শক্ত মাছ আর সুবা সুবা লাগে খাইতে। তো এইখানে দেখেন ফয়সাল ফয়সাল বসে আছে, বসে বসে ও আপেল খাইতেছে, আর ওর পাশে 2টা মালটা। তো আমি আবার ফয়সালকে যে ভিডিও নিতেছি, ও বারবার খালি ক্যামেরার দিকে তাকাইতাছে। আমি যখন ক্যামেরা অন করে রাখি না, ও কি করে বারবার ক্যামেরার দিকে তাকায়। তো আমি আপনাদেরকে দেখাই একটু একটু করে ফয়সালকে, কারণ ফয়সালকে অনেকেই পছন্দ করেন, আগে তো অনেক বেশি বেশি দেখাইতাম, এখন একটু কম দেখাই, কিন্তু যতটুকু সম্ভব আমি দেখাই, ঠিক আছে। কারণ নিজের নিয়ে নিজের চলা ভালো, যাতে করে আমাকে একটা কথা তারা না বলতে পারে, আমি ওইভাবেই চলার চেষ্টা করি। তো আমার রান্না হচ্ছে, আমি বসাই দিয়েছি, ওইদিকে রান্না হচ্ছে, আমি ফল টল কাটবো এদিকে। তো তরকারি ভাত হয়ে গেছে, তরকারিটা হইলেই রান্না শেষ। তারপর ফলগুলা কেটে রান্নাঘরটা পরিষ্কার করব, চুলাটা ধুইতে হবে, জ্বালানাটা অনেক ময়লা হয়েছে, চুলার পাশে যে একটা গ্লাস ছিল ওইটা ভেঙে গেছে, ফালাই দেওয়া হয়েছে। এর জন্য রান্না করলে ছিটা ছিটা জ্বালানায় যায় না, ওইটা মানে করতে হয়, মুছতে হয়, ধুইতে হয়। জালনাটাও আমি ভালো মতো ধুইছি। তো এইখানে দেখেন আমার আরব দেশের যে সালোনা, এই সালোনা রান্না করা শেষ। এখন আমি হটপটের মধ্যে বাইরে দিচ্ছি, বাইরে দিয়ে সুন্দর মতো ঢেকে রেখে দিব, ম্যাডাম যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে।
সালোনা ওরা অনেক বেশি পছন্দ করে, সব খাবারের থেকে সালোনা রান্না পছন্দ করে বেশি। আর ওদেরকে খাবারের কথা জিজ্ঞেস করলেই খালি বলবে সালোনা আর তাহতা। তাহতা মানে ওই যে গাজর দিয়ে রান্না করে, ভাত তরকারি মিলায় ফেলে, ওইটারে বলে তাহতা। তো এই দুইটা খাবারের নামই ওরা হচ্ছে সব সময় বলে। তো আমার ম্যাডাম অনেকগুলা ডিম নিয়ে আসছিল, 2 খাচ্ছি, তো গুছানো হচ্ছে না, তো ভাবলাম যে আজকে ডিমগুলা গুছাই ফেলি। তো এখানে আমি ডিম ফয়সাল আবার গুছাইতে পারে, এই যে ডিমের বক্সের ভিতর ডিমগুলো ফয়সালকে দিয়ে রাখাইছিলাম। তো ফয়সাল এই অনেকগুলো রাখার পরে তো ডিম কয়েকটা ভাঙ্গা ছিল, ও বুঝতে পারে নাই, ও কি করছে ওই ভাঙা ডিমে উঠাইয়া এই ইসের ভিতরে রাখতে গেছে। তো ভাঙ্গা গিয়া ওই যে এইটা বক্সটা নষ্ট হয়ে গেছে। ও কি করছে মানে চুপচাপ রান্নাঘর থেকে বের হয়ে গেছে। এখন আমি তো অন্য কাজে ধান্দায় ছিলাম, আমি আর খেয়াল করি নাই। এই দেখেন ডিমের খোলা আর এই যে ডিম ওইখানে পড়ে গেছে। তো ও বুঝতে পারে নাই, তো ও ভয় পাই আস্তে করে রান্না করতে বের হয়ে গেছে। তো আমি ভাবছি যে ও হয়তো বা আর এগুলো গুছাইতে চাইতেছে না, এর জন্য বের হয়ে গেছে। পরে আমি আর কিছু বলি না। এখন এইখানে আইসা দেখি যে ডিম একটা ভাঙ্গা ডিম, এই যে এটা নষ্ট ইসের ভিতরে বক্সের ভিতরে করে ফেলছে, নষ্ট হয়ে গেছে, এর জন্য ভয়ে চলে গেছে। পরে আমি একা একা হাসতাছি। তো যাই হোক, আমি ডিমগুলো সরাই এখন এই বক্সটা ভালো মতো ধুয়ে নিব, ধুয়ে তারপরে আবার ডিমগুলা গুছাবো। আর ডিমের প্রচুর গন্ধ, আমার ডিমও আমার খাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, একদিন খাইতে ইচ্ছা করলে আরেকদিন খাইতে ইচ্ছা করে না। আমি ডিম দুধ এগুলা কেন জানি আমি খাইতে পারি না। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।